পরিবেশ নিয়ে ভাবনা নেই কারো, দূষণে ডুবছে নদী আর গাছ পাথর সারো। প্লাস্টিক পলিথিন ফেলা হয় যত্রতত্র, সচেতন হলেই হবে ভবিষ্যৎ উজ্জ্বলতর। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বিতর্কের মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বিতর্কের বিষয় হচ্ছে জনগণের অসচেতনতাই পরিবেশ দূষণের মূল কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি বক্তব্য শুরুতেই যে ছন্দটি বললাম, ওই ছন্দের প্রতিটি লাইনেই বর্তমান বাস্তবতার প্রতিফলন। যদি আজ মানুষ সচেতন হতো তাহলে কি পৃথিবী এমন হতো? আজ নদী মারা যাচ্ছে, বাতাস বিষাক্ত হচ্ছে, মাটি উর্বরতা হারাচ্ছে। এই সব কিছুর জন্য দায়ী কে? আমাদের অবহেলা আর অসচেতন আচরণই পরিবেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাহলে শোনায় কিছু বাস্তব গল্প। শুধু 2023 সালের দিকেই তাকায়। ঢাকার রাস্তা বৃষ্টি পা জলাবদ্ধতা আর পচা গন্ধে ভরে যায়। কেন? কারণ আমরা সাধারণ মানুষ প্লাস্টিক পলিথিন ফেলে ড্রেন বন্ধ করে দিই। পরিণামে হয় জলাবদ্ধতা, বাড়ে রোগ বালাই, আর এজন্য আমরা দোষ দেই সরকারের বা প্রকৃতির। অথচ এই ক্ষতির মূল দায় কিন্তু আমাদেরই। আরেকটা কথা ভাবুন, ঢাকা বায়ু দূষণের শীর্ষে। ইটভাটার ধোঁয়া, অবৈধ যানবাহনের ধুলো এবং আমাদের অসচেতন বর্জ্য পোড়ানোর অভ্যাস, সব মিলে আমাদের ফুসফুস ধ্বংস হচ্ছে। কিন্তু আমরা কি জানি না? জানি, তবু আমরা বলি আমার এই ছোটো কাজেই কি এমন হবে? কিন্তু মাননীয় মডারেটর, এই ছোটো ছোটো কাজই পাহাড় সমক্ষতি তৈরি করছে। এবার একটু নদীর কথা বলি। তুরাগ, বুড়িগঙ্গা, কর্ণফুলী, সব নদীরই একই গল্প, দুঃখের কাব্য। পর্যটকেরা নদীর পাড়ে গিয়ে খাবারের প্যাকেট, বোতল আর আবর্জনা ফেলে আসছে। একটি গবেষণায় দেখা গেছে এই আবর্জনার পরিমাণ 80 লাখ টন। সমুদ্রে প্লাস্টিক দূষণের কারণে প্রতি বছর 1 লক্ষ সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। এ তথ্য কি আমরা জানি না? আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করে সবাই বাসায় চলে যাব, কিন্তু আগামী দিন অ্যাসেম্বলি শেষে আমরা শিক্ষার্থীরা বুঝতে পারবো যে খাবার খেয়ে ফেলা প্যাকেটগুলো পরিষ্কার করতে কতটা ভোগান্তি হয়। স্কুল কর্তৃপক্ষ কিন্তু ঠিকই 3টা ডাস্টবিনের ব্যবস্থা করেছেন, কিন্তু তাকিয়ে দেখেন আমরা সেটিকে ব্যবহার করছি বসার টুল হিসাবে। এরপর আপনারা বলেন যে পরিবেশ দূষণের পেছনে সরকার দায়ী। আমরা যখন বন কাটতে যাই তখন ভাবি না যে পৃথিবীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রতি বছর লাখ লাখ গাছ কেটে ফেলি, অথচ একটি গাছ 10 জন মানুষের অক্সিজেন যোগায়। আমরা গাছ কেটে কাগজ তৈরি করি আর সেই কাগজে লিখি যে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। এটাই কি আমাদের বাস্তব চিত্র নয়? পরিবেশ রক্ষার জন্য যতই আন্তর্জাতিক চুক্তি আর সরকারি নীতিমালা থাকুক, যদি জনগণ সচেতন না হয় তাহলে কোনো কিছুতেই এই পরিস্থিতি বদলাবে না। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা বলেছেন শিল্প কারখানার ধোঁয়া এবং রাসায়নিক পরিবেশে দূষণের প্রধান কারণ। বিজ্ঞ প্রতিপক্ষ, সত্যি কি তাই? বাংলাদেশে প্রায় 80% কারখানা নিয়মিত বর্জ্য শোধনাগার ব্যবহার করে না। যদি জনগণ সচেতনভাবে তাদের এই অবহেলার প্রতিবাদ করত তাহলে দূষণ অনেকাংশেই কমানো যেত। বিরোধী দল বলেছেন প্লাস্টিক ব্যবহারের জন্য সরকার বা উৎপাদক দায়ী। তবে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে প্লাস্টিক ব্যবহারের 50% ঘটে ব্যক্তিগত অসচেতনতার কারণে। জনগণ যদি প্লাস্টিকের বিকল্প কিছু বেছে নিত তাহলে দূষণ কমানো সহজ হতো। বিরোধী দলের দাবি পরিবেশ দূষণ রোধে সরকারের ভূমিকাও অপর্যাপ্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকার দূষণ প্রতিরোধ করার জন্য আইন প্রণয়ন করছে, নতুন নতুন প্রযুক্তি আনছে, কিন্তু তারপরও কি জনগণ তা মানছে? তাহলে সরকার একা কিভাবে সব সমস্যার সমাধান করবে? আপনারাই বলেন বিজ্ঞ প্রতিপক্ষ। জনগণই যে পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারে তার দৃষ্টান্তস্বরূপ আমরা জাপানের কথা বলতে পারি। জাপানে সাধারণত রাস্তায় কোনো ময়লা পড়ে থাকতে দেখা যায় না, কিন্তু ভুলক্রমে যদি কারো দ্বারা রাস্তা নোংরা হয় তো সেই ময়লাটা ফেলার জন্য প্রতিযোগিতা লেগে যায় যে কে আগে ময়লাটা পরিষ্কার করবে। এমনকি তাদের প্রত্যেকটা উইকেন্ডে এক একটা এরিয়াতে যত লোকজন থাকেন সবাই মিলে ওই এরিয়ার ড্রেন, পার্ক, খেলার মাঠ ইত্যাদি পরিষ্কার করেন নিজ দায়িত্বে। ফলস্বরূপ জাপানকে আমরা দেখতে পাই বিশ্বের সবচেয়ে পরিষ্কারতম দেশ হিসাবে। আমরাও যদি এরকম নিয়ম মেনে চলতে পারি তাহলে আমাদের দেশের নামও বিশ্বের পরিষ্কারতম দেশের তালিকায় দেখতে পাবো। জাতিসংঘের তথ্য বলেছে বিশ্বে প্রতি মিনিটে 1 মিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয়। জনগণ সচেতন হলে তারা এসব পণ্য কম ব্যবহার করতো বা পুনর্ব্যবহার করতো। মাননীয় মডারেটর, পরিবেশ দূষণের পেছনে জনগণের অসচেতন আচরণই দায়ী। আইন বা প্রযুক্তি একা কাজ করবে না যদি জনগণ সচেতন না হয়। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন এই পৃথিবীকে নতুন শিশুর বাসযোগ্য করে যাব আমি। কবি স্বপ্ন পূরণ করতে হলে আমাদেরই সচেতন হতে হবে। এই পৃথিবী আমাদের গর্ভধারিণী মা, আর একে বাঁচানোর দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমি এখনো বলবো এই ক্লিন এনভায়রনমেন্ট ইজ নট জাস্ট এ ড্রিম বাট এ রেসপন্সিবিলিটি ফর এভরি হিউম্যান বিং। তাই আমি দৃঢ়ভাবে বলতে চাই যে জনগণের অসচেতনতাই পরিবেশ দূষণের মূল কারণ। আমার এত তথ্য উপস্থাপনের পরও যদি আমার প্রতিপক্ষ বলে যে পরিবেশ দূষণের পেছনে জনগণ দায়ী নয়, তাহলে বলতে হয় কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি মূলো, এবার তোরা যত পারিস কিলো। ধন্যবাদ। আমাদের বিতর্ক